আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জাগে ছোট ছোট করে কেটে নেওয়া মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি 2 কাপ। এবারের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর আদা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা আর বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি 3টা। সাথে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। সবশেষে 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে কিমা করে নিব। খুব বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। দেখতেই পারছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এবারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন আবারও 1/4 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মাংসের কিমাটা থেকে অল্প কিছুটা কিমা নিয়ে কাটলেটের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়েও কিন্তু কাটলেটগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবারের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অন্য একটা বাটিতে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার এই ডিমে ডুবিয়ে নেওয়া কাটলেটটাকে আমি খুব ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এখন একইভাবে আবারও এই কাটলেটটাকে দ্বিতীয়বারের জন্য ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিব। এখন সেমভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিব। সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোকে ভেজে নিব। কাটলেটগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবারের মধ্যে কাটলেটগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। আমার সাদা কালারের ব্রেড ক্রাম্ব শেষ হয়ে যাওয়ার কারণে অন্য কাটলেটগুলোকে আমি কমলা কালারের ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। তাই আপনাদের সাথে সেই কাটলেটগুলো ভেজে দেখাচ্ছি। সাদা ব্রেড ক্রাম্বে কোট করা কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য কাটলেটগুলোকেও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর 3 ধরনের ব্রেড ক্রাম্ব তৈরির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। যারা এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখতেই পারছেন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। এই কাটলেটগুলো এতটাই মজার ছিল যে আমার বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।